অবশেষে বেরিয়ে এলো সেই দুই তরুণীর পরিচয়। সিসিটিভি ফুটেজে ফাঁস হয়ে গেল সবকিছু। সিসিটিভি ফুটেজ থেকে দুই মেয়ের ছবি শনাক্ত করা হয়। তাদের মধ্যে একজন ফাতেমা তাহসিন ঐশী, সে মূলত পিয়াসের প্রেমিকা বলে জানা যায়। ইউনিভার্সিটি অফ স্কলার্সের তৃতীয় সেমিস্টারের বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী, যে কোনো সময় হতে পারে গ্রেপ্তারও। আরেকজনকে জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। এভাবেও প্রাণ যেতে পারে। এতটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের মৃত্যু হতে পারে। পারভেজের ঘটনাটি না ঘটলে কল্পনাও করা যেত না। ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে একটি ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল। একেবারেই স্বাভাবিক, একেবারেই সাধারণ এক দৃশ্য। পাশ দিয়ে যাওয়া দুই মেয়ে মনে করলো ছেলেটা নাকি তাদের টিচ করেছে। ইগোতে লাগলো মেয়েদের। তারা ছুটে গেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। প্রক্টর কোনো যাচাই না করেই ছেলেটাকে ডেকে বকাঝকা করলেন। ছেলেটা হয়তো পরিস্থিতির চাপে, হয়তো সম্মান বাঁচাতে ক্ষমাও চাইল। তাতেও শান্ত হলো না তারা গেল তাদের বয়ফ্রেন্ডদের কাছে। সেখানে গড়ালো প্রতিশোধের গল্প। বয়ফ্রেন্ডরা খবর দিল ক্যাম্পাস সংলগ্ন কিছু চিহ্নিত গুন্ডাদের। তারা এলো ক্যাম্পাসের মাঝখানে, সবার সামনে একজন নিরপরাধ ছাত্রকে শেষ করে দিল। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। একটি ছেলে শুধুমাত্র হাসছিল এবং সিঙ্গারা খাচ্ছিল, আর এই অপরাধে তাকে জীবন দিতে হলো। ঘটনার সময় আশেপাশে অনেকেই ছিল। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জবাব দেবে নিহত ছাত্রের বাবা মাকে, তার ভাই বোনকে? যে ছেলেটা সকালে সেমিস্টারের অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছিল, সেই সন্ধ্যায় কেন লাশ হয়ে ফিরল? প্রশ্ন রইল, এই রাষ্ট্র কি জবাব দেবে আমাদের? যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মাসে হাজার হাজার টাকা, সেখানে একজন ছাত্রকে খুন করা হলো। তবুও সরকার, মিডিয়া, টক শো, আইন, আদালত সব নীরব। তাহলে আমরা আমজনতা, যাদের কেউ নেই, যারা নামজাদা কোনো পরিবারের নই, আমরা কি আশায় বাঁচব? আজ যারা চুপ, কাল তারা হয়তো এই ছেলেটার জায়গায় থাকবে। তবু কি আমরা মুখ খুলব না? আবারও শুনুন, পারভেজ ক্ষমা চেয়েছে। তারপরও ওই মেয়ে কেন বয়ফ্রেন্ডকে ফোন দিল? কি প্রমাণ করতে চায়? যে ওর বয়ফ্রেন্ড বিশাল কোনো গ্যাংস্টার, আর সে ওই গ্যাংস্টারের হিরোইন। চাইলে যা ইচ্ছা করা যায়। কেন ক্ষমা চাওয়ার পরও তুচ্ছ একটা বিষয় নিয়ে পারভেজকে খুন করা হলো? এমন দুই একজনের জন্য ইফটিজিং এবং খুন দুইটাই নর্মালাইজ হয়ে যাবে। এদের এক্ষুনি থামাতে হবে। এই দুই ছ্যাচরা মেয়েকেই প্রধান আসামি করে মামলা চালানো উচিত। কোনো ছাড় নেই, একটুও না। এই রকম নাটকে মানসিকভাবে বিপর্যস্ত চরিত্রদের সময় মতো থামানো দরকার। না হলে শেষ পর্যন্ত পুরো দেশ এদের খেলার মাঠ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনি কি বলেন? একমত হলে মন্তব্যের ঘরে ইয়েস লিখে ভিডিওটি লাইক, শেয়ার করুন। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।